নুডলস খেতে কিন্তু কম বেশি আমরা সবাই পছন্দ করি। ছোটরা তো পছন্দ করেই থাকে, বড়দেরও কিন্তু ভীষণ ভালো লাগে। কিন্তু সবসময় কি একই ধরনের নুডলস খেতে খেতে ভালো লাগে? মাঝে মধ্যে তো একটু মনেই চায় যে একটু অন্যভাবে নুডলসটাকে তৈরি করে তারপর এটা খেয়ে নিই। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি স্যুপ নুডলস রেসিপি। এটা কোনো প্যাকেটের স্যুপ দিয়ে আমি তৈরি করব না। নুডলস দিয়ে আজকে আমি একটু স্যুপ নুডলস তৈরি করে দেখাবো। এই জন্য এখানে আমি 2 কাপ জল খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। তার মধ্যে নুডলস থেকে আমি 1 প্যাকেট নুডলস দিয়ে দিলাম। এখানে একটা বিস্কিট দিলেই হয়ে যাবে, বেশি দেওয়ার প্রয়োজন নেই। একজনের জন্য একটাই এনাফ, আমি একজনের জন্যই করছি। কেউ যদি মনে করেন 2-3 জনের জন্য করবেন, সেই ক্ষেত্রে 2-3টা বিস্কিট দিয়ে দেবেন। দেখুন আমি নুডলসটা দিয়ে জলের মধ্যে খুব ভালো করে এটা চামচ দিয়ে একটু নেড়ে দিলাম। নুডলসটাকে একটু সিদ্ধ করে নেব। এটা সম্পূর্ণ সিদ্ধ করার দরকার নেই, প্রায় 80%-এর মতো সিদ্ধটা করে নেবেন। আর নুডলসের সাথে আমি দিয়ে দেব সামান্য পরিমাণের লবণ। আমি কিন্তু নুডলসের ভিতরে যে প্যাকেট মশলাটা থাকে সেটা কিন্তু এখানে দেব, এই জন্য লবণটা একটু পরিমাণ মতো দিতে হবে। খুব বেশি লবণ হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। এই জলের সাথে আমি নুডলসটাকে 2 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো শেপে নুডলস দিয়ে কিন্তু এটা করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। এই নুডলসটা বানানো খুবই সহজ আর খেতে খুবই ভালো লাগে, একটু স্যুপের মতো থাকে, এজন্য আমার কাছে বেশি ভালো লাগে। এখানে আমি দিয়ে দিলাম 1 চা চামচ সাদা তেল। এতে করে কিন্তু নুডলসটা একদম জড়িয়ে যাবে না, আর একটু তেল দিলে পরে এই স্যুপ নুডলসটা খেতে ভালো লাগে। এবার চামচ দিয়ে আমি নুডলসটাকে হালকা একটু ভেঙে দেব। এই নুডলসটা কিন্তু বিকেলবেলা আপনারা বড়রা তো খেতে পারবেনই, চাইলে ছোটো বাচ্চাদেরও করে দিতে পারেন। সবসময় কিন্তু একই ধরনের সবজি দিয়ে নুডলস বা ডিম দিয়ে নুডলস খেতে ভালো লাগে না। এই ধরনের স্যুপ নুডলস অর্থাৎ একটু লিকুইড ফরম্যাটে রেখে যে নুডলসটা তৈরি করে নেওয়া হয়, তাহলে কিন্তু খেতে খারাপ লাগে না। আমার কাছে যদি যখন শর্টকাট ওয়েতে নুডলস তৈরি করতে ইচ্ছে করে বা খেতে ইচ্ছে করে, তখন আমি এইভাবে বানিয়ে নিই। আমার কাছে খেতে ভালো লাগে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। দেখুন নুডলসটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি একটা মুরগির ডিম নিয়ে নিয়েছি, এই ডিমটা আমি ভেঙে এখন দিয়ে দেব। আমি ডিমটা দিয়ে দিলাম, দিয়ে 2 মিনিটের মতো কিন্তু এটাকে আমি একটু এই গরম জলের মধ্যে রেখে তারপর চামচ দিয়ে খুব ভালো করে মিক্সড করে দিচ্ছি। খুব বেশিক্ষণ রাখবো না, তাতে করে একদম আমরা যে কর্ন স্যুপ খাই সেরকম হয়ে যাবে। কিন্তু আমি চাচ্ছি যে এটা থাই স্যুপের মতো, একদম ডিমটা একদম ভাঙবেও না, আবার একটুখানি একটু আস্ত থাকবে, তাহলে খেতে ভালো লাগবে। আমি ওইভাবেই ডিমটা দিয়ে দিয়েছি। একটা নুডলস নিয়েছি 1 প্যাকেট, আর ডিমও দিয়েছি আমি একটা। 1 প্যাকেট নুডলসের জন্য একটা ডিমই যথেষ্ট। চাইলে কিন্তু আপনারা এখানে 1 চা চামচের মতো সয়া সস অথবা 1 চা চামচ টমেটো কেচাপ বা চিলি সস অ্যাড করতে পারেন, কিন্তু আমার কাছে এরকম প্লেনই ভালো লাগে। এই জন্য এখানে আমি কোনো প্রকারের কোনো সস অ্যাড করছি না, তবে আপনারা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী এখানে সস অ্যাড করতে পারবেন। এবার নুডলসের ভিতরে যে প্যাকেট মশলাটা ছিল সেটা আমি দিয়ে দিলাম, টেস্ট মেকারটা। এটা দিলে পরে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, অবশ্যই এই প্যাকেটের মশলাটা দিয়ে দেবেন। দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি, ডিমগুলো কিন্তু সম্পূর্ণ ভেঙে যায়নি, যেটা বলছিলাম। এখন আমি একটু হালকা ভেঙে দেব, যেগুলো বড় বড় ডিমের আছে সেগুলো আমি একটু ভেঙে দিচ্ছি। চাইলে কিন্তু এই স্যুপ নুডলসটার মধ্যে চিকেনও দেওয়া যায়, বা আপনারা কিছু পছন্দসই ভেজিটেবলস অ্যাড করতে পারেন। এবার এখানে আমি একটুখানি লিকুইড নিয়ে খেয়ে দেখছি লবণটা ঠিক আছে কিনা। আমার কাছে একদম পারফেক্ট আছে, এই জন্য আমি কোনো লবণ আর ঝাল অ্যাড করছি না। কেউ যদি কাঁচামরিচ খেতে পছন্দ করেন, নামানোর আগে 2টার মতো কাঁচামরিচ কুচি করে দিয়ে নেবেন, সেটাও খেতে ভালো লাগে। আমার হয়ে গেছে স্যুপ নুডলস। আমি খুব অল্প সময় বাসায় এভাবে স্যুপ নুডলস তৈরি করে থাকি, যেটা আমার কাছে মাঝে মধ্যে খেতে ভালোই লাগে। আপনারা চাইলে এই রেসিপিটা বাসায় ট্রাই করে দেখতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমি এর চেয়ে বেশি আর শুকাবো না, একটুখানি লিকুইড ফরম্যাটে রেখেছি, তাতে করে খেতে ভালো লাগবে। আমি বাটিতে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। আপনারা বাসায় অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকবেন।